আসমানটা কখন হবে? হযরতে ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকারের সঙ্গে সঙ্গে জমিনের অবস্থা কি হবে দেখুন। আজকের সূরার যে কথা বলা হয়েছে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুৎকার দিবে, জমিনের যে প্রথম কাজটা হবে, সেই জমিনটা এমন ভাবে ভূমিকম্পতে কেঁপে উঠবে। ভূমিকম্প পৃথিবীর মধ্যে বড় বড় যে ভূমিকম্পগুলো হয়, আপনারা জানেন 2004 সালে এমন সুনামি হয়েছিল, প্রায় 3.5 লক্ষ লোক মারা গেছিল। জাপান, ইন্দোনেশিয়া, ভারতের কেরালা, তারপরে 1923 সালে আপনার ইন্দোনেশিয়াতে 2 লক্ষের উপর লোক মারা গেছিল, কেরালাতে প্রায় 1 লক্ষের উপর মারা গিয়েছিল। তারপর 2010 সালে এত ভূমিকম্প হচ্ছে, এত লোক মরছে, কারণটা কি? এটা হচ্ছে কিয়ামতের আলামত। কারণ ভূমিকম্প হচ্ছে কিয়ামতের আলামত, কারণ শুরুই হবে ভূমিকম্প দিয়ে, জমিন কাঁপানোর মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই সূরা ওয়াকিয়ার মধ্যে বলছেন, ইযা রুজ্জাতিল আরজু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন এই জমিনটাকে বিকটভাবে কাঁপিয়ে দেওয়া হবে, ভূমিকম্প যখন সৃষ্টি করে দেওয়া হবে, এই জমিনটা আর জমিন থাকবে না, জমিন আর জমিন থাকবে না। যখন আপনার নেপালে দেখলেন যে কিছুদিন আগে 9 মাত্রার রেটের ভূমিকম্প হয়েছিল, তখন রোডগুলো ফেটে চৌচির হয়ে গিয়েছিল নেপালে। নেপাল তো হিমালয়ের পাদদেশে, পাহাড়ি অঞ্চল। তারপর প্রায় জাপানে ভূমিকম্প হয়, ইন্দোনেশিয়াতে ভূমিকম্প হয়। যখনই ভূমিকম্প হয় তখনই কিন্তু আপনার জমিটা ঠিক থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কারিয়ায়, আল কারিআতু মাল কারিআ, যখন প্রথম ফুৎকার দিবে এত বিকট শব্দ হবে পৃথিবীর মধ্যে। কিয়ামতের জন্য যে আওয়াজটা দেওয়া হবে, এই আওয়াজ পৃথিবীর মধ্যে এত বেশি আওয়াজ কোনো নাই। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আওয়াজ হয়, কেউ বলতে পারবেন কি হলে সবচেয়ে বেশি আওয়াজ? আপনার কি জানা আছে? টায়ার বাস্ট হলে অনেক দূর থেকে শোনা যায়, বম বাস্ট করলে অনেক দূর থেকে শোনা যায়, গুলি করলে শোনা যায়, টেনে টেনে ধাক্কা লাগলে অনেক দূর থেকে আবার শোনা যায়, বাসে বাসে যদি অ্যাক্সিডেন্ট হয় অনেক দূর থেকে কিন্তু শোনা যায়, যায় কি যায় না? কিন্তু তাও এগুলো সহনীয় পর্যায়ে। কারণ কিছুদিন আগে আপনার ভারতে যে করমণ্ডল এক্সপ্রেস ট্রেন, আপনার 2 ট্রেনে যে ধাক্কা লাগলো, অনেক মানুষ মারা গেছিল। তারপর এই বিমান অ্যাক্সিডেন্ট হলে কিন্তু আবার একটা বিকট আওয়াজ হয়। বিমান যখন উড্ডয়ন করে, টেক অফ করে, টেক অন করে, তখনও কিন্তু আপনার বিকট আওয়াজ হয়। ইযা যুলজিলাতিল আরদু আসকালাহা, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিইরাউ আমালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। وعن أنس رضي الله تعالى عنه
قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله رواه مسلم. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আমি তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমার ধৈর্য দিও সাহস দিও, আমার ধৈর্য দিও সাহস দিও ও গো দয়াময়, আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আমার হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে, আমার নয়ন যেন কাঁদতে পারে মাজলুমানের দুঃখে। আমার হৃদয় খুলে হাসতে পারি যেন সবার সুখে, আমার নয়ন যেন কাঁদতে পারে মাজলুমানের দুঃখে। আমার এমন দৃঢ় ঈমান দিও, আমার এমন দৃঢ় ঈমান দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা রাজশাহীর গোদাগাড়ী থানার অন্তর্গত মহিষালবাড়ি মহিলা ডিগ্রি কলেজ মাঠে আন্দর ক্যাডেট মাদ্রাসা কর্তৃক 2 দিন ব্যাপী ইসলামী মাহফিল ও বিদায়ী সনদ প্রদান মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি সাহেব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ হযরত কাজী মাওলানা শামসুল হক, আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাইবা সিহাতে কুলিয়া দান করেন, সকলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি গোদাগাড়ী কান্ডারি
মাজলুম জননেতা, দিন ইসলামের সিপাহ সালার জনাব অধ্যাপক মজিবুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন তার এই প্রিয় গোলামকে দ্বীনের খেদমতের জন্য কবুল করে নেন। সকলে আল্লাহুম্মা আমিন। আজকের দিনের বিশেষ অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ডক্টর মোহাম্মদ ওবায়দুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার এই প্রিয় বান্দাকে দ্বীনের পথে কবুল করে নেন। সকলে আল্লাহুম্মা আমিন। গতকাল এই মঞ্চেই আলোচনা করেছেন আমাদের এই গোদাগাড়ির সূর্য সন্ধান আজকের মাহফিলের যিনি প্রধান, যিনি পরিচালক। এই মাহফিলটা যে উদ্দেশ্যে দেওয়া হয়েছে আপনারা সকলে জানেন, আন-নূর ক্যাডেট মাদ্রাসা। আজকে ইসলামী প্রতিষ্ঠান আমরা যদি জানি, সবাইকে দিয়ে সব কাজ হয় না, কি আপনারা কি বলেন? সবাইকে দিয়ে সব কাজ হয়। অনেকেই অনেক বড় বড় শিক্ষিত আছে আমাদের গোদাগাড়ির মধ্যে, কিন্তু এতদিন মহিষালবাড়ির বুকে এরকম দ্বীনি প্রতিষ্ঠান একজনেই 3টা পরিচালনা করা, এটা কিন্তু কম কথা না। এইরকম একজন ব্যক্তি আমাদের গোদাগাড়ির সন্তান হয়েছে, এই জন্য আমরা তার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আজকে উনি দ্বীন ইসলামের খেদমতের জন্য যে প্রতিষ্ঠানগুলো খুলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার আয়ু দীর্ঘায়ু করেন এবং আন-নূর ক্যাডেট মাদ্রাসা সহ ওনার মহিলা এবং বালক শাখা আল্লাহ পাক যেন কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলোকে কবুল করেন। সকলে আল্লাহুম্মা আমিন। আর আমি আপনাদের বাইরে যারা ঘোরাফেরা করছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আজকে আমি যে সূরাটা তেলাওয়াত করেছি আম্মা পাড়ার 99তম সূরা, সূরার নাম সূরাতুল জিলজাল। সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে, আয়াত সংখ্যা 8, রুকু 1। আজকে আমি 2টি ভাগে আপনাদের সামনে কিছুটা আলোচনা শেয়ার করব। প্রথমে আজকে মানুষ দ্বীন ইসলাম থেকে কিভাবে দূরে সরে যাচ্ছে। অত্র সূরাতে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমি মানুষের কৃষ্টি কালচার, মানুষ যে টাকা পয়সার পিছে এত ছুটাছুটি করতেছে, আমি আপনাদের সামনে এই সূরার আলোকে আরো কিছু সূরা সামনে এনে আলোচনা করব। আর এই মাহফিলটা যেহেতু আন-নূর ক্যাডেট মাদ্রাসা, এটা একটি দ্বীনি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সঙ্গে আরো 2টি আছে। সুতরাং এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করার জন্য সরকারের পক্ষ থেকে কিন্তু অর্থ বরাদ্দ নাই। আছে কি আপনার মনে করেন আছে? নাই। তো এই অর্থগুলো আপনি আমি সাধারণ মানুষই কিন্তু দিয়ে আমরা কি করি? পরিচালনা করি। তো আলোচনার শুরুতেই আমি মহান রব্বুল আলামিনের দরবারে প্রশংসা জ্ঞাপন করছি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ঠান্ডার মধ্যেও মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মাহফিলে আসার এবং বসার, এখানে কিছু বলার সুযোগ দান করেছেন। এখানে আসতে পেরে আপনারা খুশি না নারাজ? খুশি। যদি খুশি হয়ে থাকেন তাহলে একটি আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে জোরে করে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত বিশ্ব নবীর প্রতি, যে নবী পথহারা মানুষদেরকে পথের দিশা দিয়েছেন, জাহান্নামের পথের মানুষদেরকে জান্নাতের দিশা দিয়েছেন, যে নবী ইয়াতীমদের অধিকার বুঝিয়ে দিয়েছেন, যে নবী মাজলুমের অধিকার বুঝিয়ে দিয়েছেন,
যে নবী রাষ্ট্র ক্ষমতায় বসে থেকে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হয় গোটা মানব জাতিকে দেখিয়ে দিয়েছেন। এই নবীর শানে হাজার কোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় আপনার অতি অল্প সময়, আমি আর ভূমিকা দীর্ঘায়িত করব না। আমরা আজকের আলোচ্য যে সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরাটি তো আপনারা জানা আছে, তাই তো? সূরা জিলজাল জানা আছে। এই সূরার আলোকেই আমি আপনাদের সামনে কিছুটা শেয়ার করতে চাই যে আমরা কিয়ামতকে একটু অবলোকন করি। মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে বাইরে, আপনাদের আমি আকল আহ্বান করছি, আসুন প্যান্ডেলের মধ্যে চলে আসুন। আজকে আমরা সকলেই এই সূরা জিলজালের আলোকে আমরা কিয়ামত সংঘটিত হওয়ার ঘটনার এমনভাবে তুলে ধরার চেষ্টা করব, এবং এখানে যারা আছি আমরা সবাই চিন্তা ভাবনা করবেন যে আমরা কিয়ামতের ময়দানেই অবস্থান করছি। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন। এই পৃথিবী সৃষ্টি করে তিনি একটা নির্দিষ্ট সময় রেখে দিয়েছেন যে এই নির্দিষ্ট সময় পর এই পৃথিবী একজন ধ্বংস হয়ে যাবে। এই ধ্বংস হয়ে যাওয়ার নামটাই হচ্ছে কিয়ামত। ধ্বংস হয়ে যাওয়ার নামটাই হচ্ছে কিয়ামত। তো কিয়ামতের অসংখ্য নাম রয়েছে। কিয়াম শব্দের অর্থ দাঁড়ানো। এই পৃথিবী এখন প্রত্যেক দিন, এখন দিন না রাত বলেন তো? রাত। কয়েক ঘন্টা পর আবার সূর্য আসবে কি আসবে না? আসবে। সূর্য আবার ডুবে যাবে, আবার রাত আসবে। এই যে পর্যায়ক্রমে পৃথিবীর কার্যকলাপ চলতেছে, এটা কিন্তু থেমে নাই। আমরা যখন দাঁড়াই তখন বলি আরবিতে কিয়াম। তো ওই কিয়াম শব্দ থেকে কিয়ামত, মানে এই পৃথিবীর যাবতীয় কাজগুলো থামিয়ে দেওয়া হবে। তো কিয়ামতের অসংখ্য নাম রয়েছে। কিয়ামতের অসংখ্য নাম কোরআনুল কারিমে পাওয়া যায়। মোটামুটি 22টার ওপর নাম রয়েছে কিয়ামতের নাম। কিয়ামতের আরেকটি নাম হচ্ছে ইয়াউমুল আখির, মানে হচ্ছে শেষ দিবস। আরেকটি নাম হচ্ছে ইয়াউমুল হাক্কা, ধাক্কা দেওয়ার দিবস। আরেকটি নাম হচ্ছে আল কারিয়া। কারিয়া সূরা আপনারা জানেন না, শুনেননি? কারিয়া শব্দের অর্থ হচ্ছে মহা বিকট শব্দ। এইরকম ভাবে কিয়ামতের কোরআনুল কারিমে প্রায় 22টা সমর্থবোধক শব্দ রয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালে কিয়ামতের দৃশ্যটা এভাবেই তৈরি করেছেন যে কিয়ামতটা কিভাবে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতটা কিভাবে সৃষ্টি হবে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা তৈরি করেছেন। তার মধ্যে একটা ফেরেশতা তৈরি করেছেন যেই ফেরেশতার নাম হচ্ছে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? যেহেতু সময় অল্প, 9টা অলরেডি বেরিয়ে গেছে, তাহলে 10টা থেকে 10:15 পর্যন্ত শেষ করতে হবে। তাহলে আমরা অতি অল্প সময়ে এই কিয়ামতের ঘটনাটা আজকে বোঝার চেষ্টা করব। তা আল্লাহ রাব্বুল আলামিন শুধু কিয়ামত সংগঠন করার জন্য একটা নির্দিষ্ট ফেরেশতাকে তৈরি করে রেখেছেন। তার নাম কি? একটা আওয়াজ দিয়ে বলেন, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। হযরতে ইসরাফিল আলাইহিস সালামের কাজ হচ্ছে শুধু মুখে বাঁশি নিয়ে, দুইটা হাদিসে দুই রকম কথা রয়েছে যে হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হয়েছে তখন থেকে তিনি বাঁশি মুখে দিয়ে আরশের দিকে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তীক্ষ্ণ নজরে এবং আঙ্গুল, পায়ের আঙ্গুলকে খাড়া করে, মানে পাটাকে ফেলে রাখেনি, আঙ্গুলের ভরে দাঁড় করে, কানকে তীক্ষ্ণ করে, চোখকে এমন প্রফার করে জলজল করছে, যাকে বলা হয় মানে আপনার উজ্জ্বল তারকার সঙ্গে বলা হয়েছে, কাউকাবান দারিয়ান বলা হয়।
যে তার চোখটা এত জ্বলজ্বল করতেছে, ওই সৃষ্টির শুরু থেকে হযরত ইসরাফিল আলাইহিস সালাম আরশের দিকে তাকিয়ে আছেন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, যে কখন আল্লাহ পাক আমাকে আদেশ করবেন যে তুমি ফুৎকার দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন মা বাইনা নাফকাতাইনি, কিয়ামতের জন্য দুইটি ফুৎকার দেওয়া হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কিয়ামতের জন্য দুইটি ফুৎকার দেওয়া হবে। তাকে জিজ্ঞাসা করা হলো যে এই দুইটা ফুৎকারের মধ্যে আরবাউন বলে তিনি থেমে গেলেন, যে দুই ফুৎকারের মধ্যে 40, এই 40 বলে থেমে গেলেন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন আরবাউনা ইয়াওমান, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আবাইতু, আমি বলতে অস্বীকার করতেছি। আবার সাহাবীগণ জিজ্ঞাসা করলেন আরবাউনা শাহরান, 40 মাস। সাহাবীগণ যখন এই কথা বললেন, হযরত আবু হুরায়রা বললেন আবাইতু, আমি অস্বীকার করতেছি। তারপর বললেন আরবাউনা সানাতান, 40 বছর। হযরত আবু হুরায়রা আবার বললেন আবাইতু, আমি অস্বীকার করতেছি। তার মানে বোঝা গেল হযরত আবু হুরায়রা তিনটা কথা তাকে জিজ্ঞাসা করা হলো 40 দিন, তিনি অস্বীকার করলেন আমি বলতে পারবো না, আমি বলতে চাচ্ছি না। তাকে জিজ্ঞাসা করা হলো 40 মাস, সে বলতে অস্বীকার করলো। আবার জিজ্ঞাসা করা হলো 40 বছর, এক ফুৎকার থেকে দুই ফুৎকারের মধ্যে ব্যবধান, কিন্তু তিনি এটাও বলতে অস্বীকার করলেন। সম্মানিত গোলাগাড়ির মুসলমান ভাইরা, একটু লক্ষ্য করেন হযরত আবু হুরায়রা এই হাদিসটি বুখারী, তাহলে তিনটি মত পেলাম যে হযরত আবু হুরায়রাকে বলল যে দুইটি ফুৎকার ঠিক আছে, কিন্তু রাসূল কি 40 দিনের কথা বললো না 40 মাসের কথা বললো, 40 বছর? তিনি অস্বীকার করলেন। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন যে দুই ফুৎকারের মধ্যে কত। এখন আমরা বিভিন্ন তাফসীর থেকে জানতে পারি সূরা নামলের 87 নম্বর আয়াত, সূরা জুমারের 68 নম্বর আয়াত, এই দুই আয়াত এবং সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াত, এই তিন সূরার 3 আয়াত থেকে আমরা তিনটা ফুৎকারের কথা জানতে পারি। প্রথম ফুৎকারের নাম হচ্ছে নাফকাতুল ফাজা। কথা বলেন, প্রথম ফুৎকারের নাম কি? নাফকাতুল ফাজা, মানে হচ্ছে ফাজা আরবিতে বলা হয় যে এই প্রথম ফুৎকারে আপনার আসমান জমিনের মধ্যে যাহা কিছু রয়েছে সমস্ত কিছু বেহুশ হয়ে পড়ে যাবে, জ্ঞান হারিয়ে যাবে, কিন্তু মরবে না, কিন্তু মরবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম ফুৎকারের কথা সূরা নামলের 87 নম্বর আয়াতে বললেন ওয়া ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাফাজিয়া মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ ওয়া কুল্লু আতাউহু দাখিরিন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম ফুৎকার হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন দিয়ে দিবেন, পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছু বেহুশ হয়ে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোই বিভিন্ন সূরাতে সুন্দর করে বলে দিয়েছেন। বিশ্বনবী বলেন কেউ যদি কিয়ামত স্বচক্ষে দেখতে চাই, কেউ যদি কিয়ামত স্বচক্ষে নিজের চোখে বেঁচে থাকা অবস্থায় দেখতে চাই, তিনটি সূরার কথা বলেছে। কান্নাহু রা'আইন, স্বচক্ষে দেখতে গেলে বলা হয়েছে সূরা ইনফিতার, সূরা ইনশিকাক, সূরা তাকবীর। কয়টা? 3 সূরার কথা বলেন যে সূরা ইনফিতার আম্মা পারাতে রয়েছে, 30 নম্বর পারাতে রয়েছে। সূরা ইনফিতার
সূরা ইনশিকাক, সূরা তাকবীর, তিনটি সূরার মধ্যে আপনি সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বলে দিয়েছেন। আমরা ওই তিনটি সূরার আমরা একটু আয়াতগুলো দেখে আছি যে কিভাবে তিনি বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন প্রথম ফুৎকার দিয়ে দেওয়া হবে, এই যে আসমান দেখতেছেন, আসমানগুলো এমন ভাবে ভেঙে চৌচির হয়ে যাবে, আসমানগুলো ফেটে যাবে। এই আসমান সম্বন্ধে অনেক সূরাতে অনেক ভাবে আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, وَيَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا وَفُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ أَبْوَابًا। আল্লাহ পাক সূরা নাবার মধ্যে বলছেন, যখন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুৎকার দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে এই আসমানটা ভেঙে চৌচির হয়ে গেল। ভেঙে গিয়ে অসংখ্য, আল্লাহ পাক বলেন, ফাকানাত আবওয়াবা, অসংখ্য দরজাতে এই আসমান পরিণত হয়ে যাবে। অসংখ্য জায়গাতে বলছেন, যখন আসমান ফেটে চৌচির হয়ে যাবে, অসংখ্য গণনা করা যায় না, এত দরজায় পরিণত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আজকে দেখুন এই যে প্যান্ডেলের মধ্যে যে আমরা বসে আছি, এই প্যান্ডেলের মধ্যে খুঁটি আছে না নাই? আছে? একটু কথা বলবেন, আছে? এই খুঁটিগুলো যদি আমরা টেনে নিই, এই সামিয়ানাটা পড়বে কি পড়বে না? কিন্তু আসমানে আপনার কোনো খুঁটি দেখতে পান কি আপনারা? খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানটাকে আমি কিভাবে খুঁটিবিহীন তৈরি করেছি তোমরা কি দেখো না? আফালাম ইয়ানজুরু ইলাস সামা, তোমরা কি আসমানের দিকে লক্ষ্য করো না? কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। এই আসমানকে 7 স্তরে আমি 7টি আসমান তৈরি করেছি। পৃথিবীতে একটা ঘর যদি কেউ তৈরি করে, কমসে কম একটা ঘরে ছাদ দিতে গেলে 4 কোণায় 4টা খুঁটি লাগে, ঠিক না? লাগে কি লাগে না? আপনি খুঁটি ছাড়া, 4টা খুঁটি ছাড়া কিন্তু একটা ছাদ হয় কি? একটা টিন যদি তুলতে যান, ছাপড়া টিনও যদি একটা ঘর তুলতে যান, কয়টা খুঁটি লাগে? 4টা খুঁটি লাগে। 4টা খুঁটি যদি না দেন, আপনার এমন কালবৈশাখী ঝড় আসবে, সুনামি আসবে, মৌসুমি আসবে, টর্নেডো আসবে, নার্গিস আসবে, এসে আপনার ঘর ছাদকে ধুলায় দূষিত করে দিবে। করে কি করে না? আমাদের যখন জলোচ্ছ্বাস হয়, সুনামি হয়, উপকূলীয় যে 30টা জেলা রয়েছে, আপনার সাতক্ষীরা, খুলনা, বরগুনা, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, তাদেরকে সতর্কতার সহিত তাদেরকে নিয়ে চলে আসে না সরকার, যে জলোচ্ছ্বাস হবে এত কিলোমিটার গতিতে, তাদেরকে আগে থেকে নিয়ে চলে আসে আশ্রয় কেন্দ্রে। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ পাক কি কারিগর, যে স্তরে স্তরে 7টি আসমান তিনি তৈরি করে রেখেছেন, একটাও খুঁটি নেই। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব যদি আমরা জানি, আজকে আপনি পৃথিবীর সবচাইতে দ্রুতগামী ঘোড়া, এই ঘোড়াতে চড়ে এখন থেকে আপনি ছুটতে লাগলেন, চলতে লাগলেন, আজ থেকে 500 বছর পর আপনি যে জায়গায় থামবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব এতটুকু, আবার দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান আবার 500 বছরের পর, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান 500 বছরের পর, এভাবে 7টি আসমান 5 7 3500 কিলোমিটারের পর, মানে 3500 বছর, 500 বছর মানে 3500, 3,500 বছর, তাহলে 3.5 বছর, 3,500 বছর যদি আপনি ঘুরতে লাগেন, গোটা পৃথিবী ঘোরা হয়ে যাবে। হবে কি হবে না? আপনার পৃথিবীর 1
সীমানা থেকে আরেক সীমানা যেতে 2 দিন 3 দিন বিমানে চলে যাচ্ছে। আপনারা আগে যারা হজ করতে যেত, আমাদের এই কিছুদিন আগে কুমিল্লার একটা ছেলে হেঁটে হজ করে আসলো না, হেঁটে পাতলা করে ছেলেটে, আপনার 20 থেকে 25 বছরের ছেলে হেঁটে কিন্তু চলে গেল। তাকে ফেসবুকে বিভিন্ন ভাইরাল হয়ে গেছিল। অনেকে সাইকেলে হজ করে চলে আসতেছে, অনেকে পানি জাহাজে হজ করে সে আগে 5 মাস 6 মাস গেছে কি যায়নি বলেন? তাআলা রাব্বুল আলামিন দেখুন এভাবে 500 বছরের পর 7টি আসমান তিনি খুঁটি ছাড়া তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা এগুলো চিন্তা করি না, আমরা শুধু খাই দাই আর আকাশের দিকে তাকাই যে আজকে চাঁদ, পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদটা কত দেখতে সুন্দর, চাঁদের প্রশংসা করি, সূর্যের প্রশংসা করি, ঝড় আসলে আমরা বাড়িতে গিয়ে লুকাই, কিন্তু যিনি তৈরি করে রেখেছেন সেই আল্লাহর খবর আমরা রাখি না। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল যে প্রথম ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে এই আসমান ভেঙে কি হয়ে যাবে? চির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আসমানটা কখন হবে? হযরতে ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকারের সঙ্গে সঙ্গে জমিনের অবস্থা কি হবে দেখুন। আজকের সূরার যে কথা বলা হয়েছে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুৎকার দিবে, জমিনের যে প্রথম কাজটা হবে, সেই জমিনটা এমন ভাবে ভূমিকম্পতে কেঁপে উঠবে। ভূমিকম্প পৃথিবীর মধ্যে বড় বড় যে ভূমিকম্পগুলো হয়, আপনারা জানেন 2004 সালে এমন সুনামি হয়েছিল, প্রায় 3.5 লক্ষ লোক মারা গেছিল। জাপান, ইন্দোনেশিয়া, ভারতের কেরালা, তারপরে 1923 সালে আপনার ইন্দোনেশিয়াতে 2 লক্ষের উপর লোক মারা গেছিল, কেরালাতে প্রায় 1 লক্ষের উপর মারা গিয়েছিল। তারপর 2010 সালে এত ভূমিকম্প হচ্ছে, এত লোক মরছে, কারণটা কি? এটা হচ্ছে কিয়ামতের আলামত। কারণ ভূমিকম্প হচ্ছে কিয়ামতের আলামত, কারণ শুরুই হবে ভূমিকম্প দিয়ে, জমিন কাঁপানোর মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই সূরা ওয়াকিয়ার মধ্যে বলছেন, ইযা রুজ্জাতিল আরজু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন এই জমিনটাকে বিকটভাবে কাঁপিয়ে দেওয়া হবে, ভূমিকম্প যখন সৃষ্টি করে দেওয়া হবে, এই জমিনটা আর জমিন থাকবে না, জমিন আর জমিন থাকবে না। যখন আপনার নেপালে দেখলেন যে কিছুদিন আগে 9 মাত্রার রেটের ভূমিকম্প হয়েছিল, তখন রোডগুলো ফেটে চৌচির হয়ে গিয়েছিল নেপালে। নেপাল তো হিমালয়ের পাদদেশে, পাহাড়ি অঞ্চল। তারপর প্রায় জাপানে ভূমিকম্প হয়, ইন্দোনেশিয়াতে ভূমিকম্প হয়। যখনই ভূমিকম্প হয় তখনই কিন্তু আপনার জমিটা ঠিক থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কারিয়ায়, আল কারিআতু মাল কারিআ, যখন প্রথম ফুৎকার দিবে এত বিকট শব্দ হবে পৃথিবীর মধ্যে। কিয়ামতের জন্য যে আওয়াজটা দেওয়া হবে, এই আওয়াজ পৃথিবীর মধ্যে এত বেশি আওয়াজ কোনো নাই। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আওয়াজ হয়, কেউ বলতে পারবেন কি হলে সবচেয়ে বেশি আওয়াজ? আপনার কি জানা আছে? টায়ার বাস্ট হলে অনেক দূর থেকে শোনা যায়, বম বাস্ট করলে অনেক দূর থেকে শোনা যায়, গুলি করলে শোনা যায়, টেনে টেনে ধাক্কা লাগলে অনেক দূর থেকে আবার শোনা যায়, বাসে বাসে যদি অ্যাক্সিডেন্ট হয় অনেক দূর থেকে কিন্তু শোনা যায়, যায় কি যায় না? কিন্তু তাও এগুলো সহনীয় পর্যায়ে। কারণ কিছুদিন আগে আপনার ভারতে যে করমণ্ডল এক্সপ্রেস ট্রেন, আপনার 2 ট্রেনে যে ধাক্কা লাগলো, অনেক মানুষ মারা গেছিল। তারপর এই বিমান অ্যাক্সিডেন্ট হলে কিন্তু আবার একটা বিকট আওয়াজ হয়। বিমান যখন উড্ডয়ন করে, টেক অফ করে, টেক অন করে, তখনও কিন্তু আপনার বিকট আওয়াজ হয়। আপনারা জানেন উত্তর কোরিয়ায় এই 181 জন যাত্রী নিয়ে জাহাজ একটা বিধ্বস্ত হলো না, 2 জন বেঁচেছিল। তাহলে দেখুন নেমে গেছে, তারা মাটিতে ল্যান্ড করেছে, চাকা না থাকার কারণে আপনার গিয়ে দেওয়ালে এত জোরে ধাক্কা মারলো, অত বড় বিমান 181 জনের বিমান সঙ্গে সঙ্গে ছাতু হয়ে গেল, আগুন ধরে সবাই মারা গেল।
কি নির্মম পরিহাস, 2 জন বেঁচে ছিল মাত্র। তারপর আবার আজারবাইজানে বিমান দুর্ঘটনায় লোক মারা গেল। কানাডাতে আপনার গত পরশুদিন বিমান দুর্ঘটনা হয়েছে, কিন্তু লোক মারা যায়নি। তো এই যে বিমান দুর্ঘটনা, এগুলোর কিন্তু অনেক আওয়াজ হয়, কিন্তু কিয়ামতের যে আওয়াজ, এটা কিন্তু বিকট আওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। মহাপ্রলয় কি তুমি জানো? কিয়ামত যখন সংঘটিত হবে, মহাপ্রলয় রূপ ধারণ করে নেবে আমার ভাইয়েরা, যখন মেঘের সময় আকাশ অন্ধকারে ছেয়ে যায়, বিজলি যখন চমকায়, তখন মানুষ ঘরে লুকিয়ে যায়, ঘরের মধ্যে চলে যায়। মাঠে যদি কেউ থাকে, বিজলি যখন পড়ে, তখন মানুষ ভয়ে কানে হাত দেয়, ঠিক না? কানে দেয় কি দেয় না? তাহলে বোঝা যাচ্ছে যে আওয়াজটা হবে বিকট আওয়াজ, যে পৃথিবীর মধ্যে ওই আওয়াজের সমান আওয়াজ একটাও নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রথম ফুৎকারের কাজ এগুলো চলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস। প্রথম ফুৎকারের দেওয়ার পর জমিন চৌচির হয়ে যাবে, আসমান চৌচির হয়ে অসংখ্য দরজায় পরিণত হয়ে যাবে। আর মানুষের অবস্থা কি হবে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষগুলো কীট পতঙ্গের মতো। কীট পতঙ্গ যেমন এদিক ওদিক উড়াউড়ি করে, কে কোন দিকে যায় বোঝা যায় না। এদিক থেকে উঠতেছে, কেউ এদিক থেকে যাচ্ছে। মৌমাছি যখন আপনি মৌচাকে ঢিল মারবেন, দেখবেন মৌমাছি কোন দিকে এলোমেলো ভাবে তারা উড়াউড়ি করে বেড়ায়। আল্লাহ পাক বলেন যখন কিয়ামতের জন্য ফুৎকার দিয়ে দেওয়া হবে, সামিনার এই কোণের লোকজন মনে করবে ওই কোণে গেলে বোধহয় আমি একটু বাঁচবো, এদিককার লোক মনে করবে ওই কোণে গেলে বোধহয় আমি বেঁচে যাব। পৃথিবীর উত্তর দিককার লোক মনে করবে দক্ষিণের দিকে যাই, ওদিকে বাঁচবো। দক্ষিণের দিকে লোক মনে করবে আমরা পূর্বে যাই, বেঁচে যাব। পূর্বের লোক মনে করবে আমরা পশ্চিমে যাই, পশ্চিমে গেলে আমরা বেঁচে যাব। এমন অবস্থা তৈরি হয়ে যাবে দিক বিদিক। আচ্ছা, আপনার এখন এই যে আমরা বসে আছি, প্যান্ডেলে যদি একটা সাপ ঢুকে যায়, আপনারা কি বসে থাকতে পারবেন? সাপ যেদিকে যাবে, সাপ জ্বালা হবে। বা একটা ব্যাঙ যদি আমরা ছেড়ে দিই, এইখানে চেয়ারে আপনারা বসে আছেন, এই যে চেয়ারে বসে আছেন, একটা ব্যাঙ যদি ভিতরে পোলা ব্যাঙ ছেড়ে দিই, তাহলে আপনারা বসে থাকতে পারবেন? চেয়ার মেয়ার ভাঙে ওই ব্যাঙকে যেতে বেশি লাভ হবেন আপনারা। তো অবস্থাটা দাঁড়াবে মানুষের এইরকম, যে কে যে কোন দিকে যাবে ঠিক নাই। কেউ মনে করবো যে এদিকে গেলে বোধহয় বাঁচবো, ওদিককার মানুষ বলবো যে এদিকে আসলে বোধহয় আমি বাঁচবো। এইরকম অবস্থা তৈরি হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে মানুষের অবস্থা হলো এই যে মানুষ দিক বিদিক ছুটাছুটি করছে, জমিন ফেটে গেল, আসমান ফেটে চৌচির হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফেররা জিজ্ঞাসা করবে ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। এই কথাগুলো যখন কুরআনুল কারীমে বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, তখন ওই কাফেররা জিজ্ঞাসা করলো কখন কিয়ামত সংঘটিত হবে। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলো কখন কিয়ামত হবে, খালি কিয়ামত কিয়ামত বলো, কখন হবে? আমরা হচ্ছে আনসিন ইজ নাথিং, যেটা দেখি না সেটা বিশ্বাস করি না। আমাদের মাঝে এমন নাস্তিক রয়েছে, এমন নাস্তিক মাথা লোক রয়েছে, তারা কিন্তু বিশ্বাস করতে চায় না। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই চাই যে সচক্ষে কিছু দেখি, কিন্তু কিয়ামত আসতে এখনো কোটি কোটি বছর রয়েছে। আল্লাহকে আমরা কি দেখি? কিন্তু আল্লাহকে বিশ্বাস করি। বাতাস কি আমরা দেখি? তারপরও আমরা বিশ্বাস করি। আমরা অসংখ্য জিনিস দেখি না, তারপর বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নাস্তিকরা বলেন ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, ও নবী কখন কিয়ামত হবে তুমি একটু জানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার ইয়াকুলু ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত যেদিন সংঘটিত হয়ে যাবে, এই মানুষের চোখগুলো আর পলক মারবে না।
এক দৃষ্টিতে এক নয়নে কিয়ামতের দৃশ্য ভয়াবহতা দেখে তাদের পলক হারিয়ে যাবে। এত কঠিন অবস্থা চলে আসবে, কিয়ামতের দৃশ্য দেখে মানুষের চোখের পলক হারিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজা শামসু কুবিরাত, ওই সময় সূর্যের আলো নিভে যাবে। আল্লাহ পাক বলেন, সূর্য এবং চন্দ্রকে ওয়াজুমিয়া শামসু ওয়াল কমার, সূর্য এবং চন্দ্রকে একত্রিত করে দেওয়া হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষেরা বলবে, আইনাল মাফার, আজকে পালানোর জায়গা কোথায় গেলে আমরা মুক্তি পাবো? কিন্তু ওই সময় আল্লাহ পাক বলবেন, কাল্লা লা ওয়াজার, আজকে পালানোর কোনো উপায় নাই, পালানোর কোনো জায়গাই নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, আল্লাহ বললেন, মানুষ কোথায় তোরা যাবি? তোদের যাওয়ার জায়গা নাই। যে আল্লাহ আমি তোকে এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছিলাম আমার ইবাদত করার জন্য, এই পৃথিবীর মধ্যে তোকে আমি একটু নির্দিষ্ট সময় সৃষ্টি করেছিলাম, যে এই পৃথিবীর মধ্যে একটা নির্দিষ্ট সময় তুমি হায়াত পাবে। লিকুল্লি উম্মাতিন আজাল, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক ব্যক্তির জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে। সম্মানিত ভাইরা আমার, ওই নির্দিষ্ট সময় যখন চলে আসবে তখন এক সেকেন্ড আপনি অবকাশ পাবেন না, আর নির্দিষ্ট সময়ের আগে এক সেকেন্ড আগেও আপনার জীবন কবজ করা হবে না। তাহলে আপনি এই দুনিয়াতে আছেন, এটা আপনার নির্দিষ্ট সময়। অনেকে বলে এই যে 179 জন, 181 থেকে 2 বাদ দিলে তাহলে আপনার 179 জন যে মারা গেল, এটা কি নিছক দুর্ঘটনা? আসলে তাদের ওইভাবে মৃত্যু লিখে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু বিমান দুর্ঘটনার মাধ্যমে তাদেরকে পৃথিবী থেকে নিয়েছেন। এটা একটা ওসিলা, এটা একটা কি ওসিলা। আমরা বলি যে এইখানে একটা হোন্ডানে পার হতে গেলেই আমরা যদি অ্যাক্সিডেন্ট করি, বলে যে লোকটা যদি এই পার না হতো, দলতো না, মরতো না, এরকম কিন্তু আমরা বলি। কিন্তু আল্লাহ পাক ওই জায়গাতে মৃত্যু লিখে রেখেছে, কারণ তার সময় শেষ হয়ে গেছে। তো সময় শেষ হয়ে গেছে। তো আপনার আমার যদি সময়, এখন এই যে আমি বক্তৃতা দিচ্ছি, আমার যদি সময় শেষ হয়ে যায়, আমি এখানে মৃত্যুবরণ করবো, এটা বিশ্বাস রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রথম ফুৎকারের কাজ চলছে, যে আসমান ফেটে চৌচির দরজায় পরিণত হয়ে গেল, জমিন আপনার ফেটে গেল। এখন জমিনের উপর একটা জিনিস কিন্তু দেখতে পাওয়া যায়, আপনারা কি জানেন? বড় বড় পাহাড়। যারা কাফের তারা বলছে আজকে পৃথিবীর মধ্যে অসংখ্য বড় বড় পাহাড়, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাহাড় কোনটা আপনারা বলতে পারবেন? হিমালয় পর্বতমালা। এই পর্বত মোটামুটি 2.5 কিলোমিটার লম্বা আর 7.5 কিলোমিটার আপনার প্রস্থ। আলপস পর্বতমালা রয়েছে, আলাস্কা পর্বতমালা রয়েছে, আমাদের বাংলাদেশে গারো পাহাড় রয়েছে, উহুদ পাহাড় রয়েছে, তুর পাহাড় রয়েছে, পৃথিবীর অসংখ্য পাহাড়গুলো রয়েছে। সবাই মিলে যদি আমরা যে পাহাড়ে ধাক্কা মারি, পাহাড়কে কি লড়াতে পারবো? এইবার কাফেরেরা কিন্তু জোর পেয়ে গেছে, মোহাম্মদ তুমি তো বলো যে এলে শেষ হবে, ওটা শেষ হবে। বুঝলাম যে আসমানের খুঁটি নাই, আসমান ভেঙে পড়ে যাবে, ভূমিকম্প হলে এখন হচ্ছে জমি ফেটে যায়, এটা মানে নিলাম। কিন্তু এই বড় বড় পাহাড়গুলো, এই পাহাড় তো কেউ কিন্তু হটাতে পারে না, সরাইতে পারেনি। এই পাহাড়ের ব্যাপারে তোমার মতামত কি? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কাফেরদের জবাবে বললেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল আহিনিল মানফুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও কাফের নেতারা শোনো, যারা আল্লাহকে বিশ্বাস করেছে না, যারা অস্বীকার করেছে কি আমার আল্লাহর কত ক্ষমতা। তুলা যেমন ধুনলে, তুলা যখন ধুনে, ধুনিত তুলাগুলো যেমন এমনি এমনি আকাশে উড়ে যায়, হালকা হয়ে যায় না? তুলাগুলো যখন আপনার ধুনে, ওই ধুনিত তুলাগুলো এমনি কিন্তু উঠে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই বলছেন,
যে ধ্বনিত তুলা যেমন হালকা হয়ে বাতাসের মধ্যে উড়ে যায়, কাল কিয়ামতের মাঠে এই সমস্ত পাহাড়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এই ধ্বনিত তুলার মতো করে দিবে। সুবহানাল্লাহ বলে। সূরা তাহার মধ্যে এই কথাটাই বলছেন, ওয়ায়াসআলুনাকা আনিল জিবাল ফাকুল আনসিফুহা রাব্বি নাসফান। আল্লাহ পাক বলেন, ওই কাফেররা আপনাকে জিজ্ঞাসা করছে নবী যে পাহাড়ের অবস্থা কি, পাহাড় কিয়ামতের সময় কি হবে। আল্লাহ পাক বলেন, নবী জানিয়ে দেন, ওই পাহাড়কে এমন ভাবে আল্লাহ ধুলার মতন করে দিবে, ধুলা যেমন হাতে নিয়ে আমরা ছিটিয়ে দিই, ওই ধুলা যেমন আর খুঁজে পাওয়া যায় না, ওই পাহাড়গুলোকে আল্লাহ পাক কিয়ামতের দিন ধুলায় দূষিত করে দিবে। ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। আল্লাহ বলছেন যে জমিন এবং পাহাড়কে এইভাবে চালানো হবে, এই হাতে জমিন, এই হাতে পাহাড়, এইভাবে ঠাস করে যদি আমরা বাড়ি, তাহলে এই পাহাড় আর জমিন এমন ভাবে ঠাস করে বাড়ি দেওয়া হবে, আর কিছু থাকবে না, কিছু থাকবে না। আমরা যদি দুইটা বরফের টুকরা নিয়ে এভাবে দুই হাতে টক্কর মারি, বরফ কি গোটা থাকবে না, টুকরো টুকরো হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। দুইটা ঢেউকে নিয়ে যদি আমরা এভাবে থাপ্পড় মারি, দুই হাতকে দিয়ে এক জাতে করি, তাহলে ওই দুইটা গোটা থাকবে না, একটা ধুলাই ধুলিতে হয়ে যাবে। তো ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই জমিনটাকে চাড়া হবে, ওই পাহাড়গুলোকে চাড়া হবে, তাই এইভাবে থাপ্পড় দেওয়া হবে, একসঙ্গে এমন ঠাস করে আওয়াজ করা হবে যে ধুলাই দূষিত হয়ে যাবে। ইয়াউমা তারজুফুল আরজু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসিবাম মাহিলা। আল্লাহ বলেন, ওই জমিন এবং পাহাড়কে এমন ভাবে কাঁপিয়ে দেওয়া হবে, কাঁপিয়ে দেওয়ার ফলে ওই পাহাড়গুলো ধুলায় পরিণত হয়ে যাবে, সুতরাং বাতাসে সেগুলো উঠতে থাকবে। সবাই যেহেতু অল্প, তাহলে প্রথম ফুৎকারের কথা শেষ। আপনার মানুষগুলো এদিক সেদিক ছোটাছুটি করতে গিয়ে কি হয়েছে, বেহুশ হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন যে আমরা হচ্ছে এটা মাহফিলটা আমরা করতেছি, নাম দিয়েছে কি, আন-নূর ক্যাডেট মাদ্রাসা। আন-নূর ক্যাডেট মাদ্রাসা এটা হচ্ছে একটি দ্বীনি প্রতিষ্ঠান। কয়টা প্রতিষ্ঠান? 3টা প্রতিষ্ঠান তিনি চালু করেছেন। আপনি আমি যারা এখানে আছি, স্যার ইনি আছেন আমার স্যার মহাদি স্যার, তারপর আমি যাহোক এখন কামিল মাসায় চাকরি করতেছি, তো আমরা এখন পর্যন্ত একটা মক্তব খুলতে পারিনি। দুঃখের কথা যে 20 বছর ধরে মাদ্রাসা পড়ে আমরা 20টা ছাত্রকে 1 বছরে একটা কোরআন শিক্ষা দিতে পারিনি। আপনারা যারা এখানে বসে আছেন, সামনে যারা বসে আছেন, পিছনে যারা বসে আছেন, সাথে বসে আছেন, নানা বসে আছেন, আমরা কেউ কিন্তু এই বয়স শেষে গেল, আমাদের চুল দাড়ি পেকে গেল, কিন্তু 5টা ছাত্র যে আমরা মৌলবি বানিয়েছি, কোরআন শিখিয়ে দিয়েছি, বিনা ভাষায় বা একটা শিক্ষার কেন্দ্র তৈরি করতে পারছি, এই গোদাগাড়ির বুকে বেসরকারি ভাবে একটা মৌলবীর নাম বলেন, একটা মানুষের নাম বলেন, আপনারা কি বলতে পারবেন? কিন্তু আপনাদের গোদাগাড়ির কৃতি সন্তান গাজী সালাউদ্দিন, তিনি আপনার গোদাগাড়ির বুকে এইরকম একটা প্রতিষ্ঠান, একটা না 3টা প্রতিষ্ঠান চালু করেছেন। আর আজকে আমরা দেখুন, এগুলো কিয়ামতের আলামত যে কোরআন হাদিসের কথা হবে, মানুষ আসবে না। আল্লাহর নবী প্রথম যে হাদিসটা বলছেন, লা তাকুমু সাআতু হাত্তা লা ইবালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত এই জমিনে আল্লাহর নাম নেওয়ার মতন একটা লোক থাকবে না। এখন আপনি দেখুন, 19 কোটি মুসলমান আজকে গোদাগাড়ির বুকে, এই মশালবাড়ির বুকে আপনার মাত্র এই ডানে বামে যতগুলো লোক রয়েছে, এ কোটি লোক না আরো আছে, তারা কোথায় গেছে? হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বলবে, আদম তুমি জাহান্নামীদেরকে বের করে দাও। কাদেরকে? জাহান্নামীদেরকে বের করে দাও। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে আসবেন, লাব্বাইকা ওয়া সাদাকা ইয়া রাব্বাল আলামিন, যে আমি উপস্থিত, কি করতে হবে আমাকে? বললো যে তুমি জাহান্নামীদেরকে বের করে দাও। হযরত আদম আলাইহিস সালাম বললেন,
কতজনকে বের করব? হযরত আদম আলাইহিস সালামকে বলা হলো 1000-এর মধ্যে একজন বাদ দিয়ে 999 জনকে জাহান্নামে পাঠিয়ে দাও। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? গোদাগাড়ির সব লোক মিলে ওই 1000-এ একজন করে প্যান্ডেলে এসেছে। তাহলে আমরা যারা এখানে এসেছি, আমরা জান্নাতি না জাহান্নামী? এটা হচ্ছে জান্নাতির লক্ষণ। কারণ 1000 লোক যদি এই জায়গায় আসে, এই প্যান্ডেল ভরে যাবে, প্যান্ডেল ভরে যাবে। তাই আমাদের এই প্যান্ডেলে আসতে পেরেছি, এটা একটা আল্লাহর বিশেষ রহমত। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এখানে এসেছি। আমি মাইকের যতদূর আওয়াজ যাচ্ছে আমি আপনাদের আহ্বান করব যে এটা যেহেতু দ্বীনি প্রতিষ্ঠানের ক্ষেত্রে আজকে যে এই মাহফিলগুলো হচ্ছে, এই প্যান্ডেলগুলো যে আপনার এখানে তৈরি করেছে, এটা মাংনা না টাকা লাগবে? টাকা লাগবে। তো এই টাকাগুলো সরকার দিবে না যিনি আয়োজন করেছে তাকে লাগবে? এই যে মাইকওয়ালা ভাই, প্যান্ডেলওয়ালা ভাই, এই বক্তা যারা এসেছে, আপনাদের কাছে টাকা নেবেন না যিনি ডেকেছেন তার কাছে নেবেন? তাহলে উনি পরিশ্রম করলেন, এত খাটলেন, প্রতিষ্ঠান করলেন, আপনাদের গোদাগাড়ির বুকে, মহিষাবাড়ির বুকে তিনটা প্রতিষ্ঠান কোরআন হাদিস শিক্ষা করার জন্য তিনি রিস্ক নিয়ে কষ্ট করে অল্প বয়সে কোরআন হাদিস শিক্ষা করার জন্য আপনাদের এই গোদাগাড়ির বুকে, মহিষাবাড়ির বুকে তিনটা প্রতিষ্ঠান তৈরি করেছেন। এটা ভালো উদ্যোগ না খারাপ উদ্যোগ? তো এর জন্য আমাদেরকে তাকে কিছু সহযোগিতা করার দরকার আছে না নাই? আমরা এই প্রতিষ্ঠানের জন্য সবাই টাকা মন খুলে, প্রাণ খুলে, আজকে প্রত্যেকটা মানুষ গোদাগাড়ির বুকে বিল্ডিং উঠতেছে, অনেক টাকা পয়সা, গোদাগাড়ির অনেক টাকা পয়সা, আজকে ব্যবসায়িক রয়েছে, অনেকের মাহিন্দ্র গাড়ি রয়েছে, অনেকের গার্মেন্টস রয়েছে, অনেকের চাকরিজীবী রয়েছে। আমরা সবাই যদি কিছু কিছু করে দেওয়ার চেষ্টা করি এই প্রতিষ্ঠানে, আমরা এই প্রতিষ্ঠানটাকে, এই তিনটা যে দিনের প্রতিষ্ঠান তিনি তৈরি করেছেন, এগুলো এগিয়ে নেওয়া সম্ভব কি সম্ভব না বলেন? আমরা কি পারবো? 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আমরা 10 জনে যদি 1000 করে দিই তাহলে 10,000 হবে। 10 জনে যদি 5,000 করে দিই তাহলে 50,000 হবে। 10 জনে যদি 10,000 করে দিই তাহলে 1 লক্ষ টাকা হয়ে যাবে। কিন্তু একজনের পক্ষে 1 লক্ষ টাকা দেওয়া কখনো সম্ভব নয়। তা আমরা যারা এখানে এসেছি, আমি আপনাদের আহ্বান করব যে আমরা সবাই নিজ নিজ দায়িত্বে আপনারা দান করবেন। কারণ বিশাল একটা প্যান্ডেল, এই প্যান্ডেলের এত খরচ, আয়োজনের এত খরচ, আপনারা সবাই জানি। আমার সংসার চালাতে গিয়ে কত খরচ হচ্ছে, আমরা নিজের পরিবার সবাই বুঝছি। সুতরাং আমরা এখানে দান করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, দান করবো তো ইনশাআল্লাহ। কারণ দান করার যদি নিয়ত করেন আল্লাহ বরকত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণেরা, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন আল্লাহর ইবাদত করা থেকে, আল্লাহর স্মরণ করা থেকে, এই দিনের খেদমত করা থেকে তোমাদেরকে যেন কখনো বিমুখ না করে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে এই আয়াতের বিপরীতে আমরা, আল্লাহ বলছেন যে আল্লাহর দাসত্ব করা থেকে, আল্লাহর ইবাদত করা থেকে তোমাদেরকে যেন বিরত না রাখে সন্তান, টাকা পয়সা। আজকে সন্তানকে মানুষ করার জন্য আমরা ব্যতিব্যস্ত হয়ে বসেছি। আজকে সন্তানকে ব্যারিস্টার বানাতে হবে, উকিল বানাতে হবে, তাকে জজ বানাতে হবে, এই নিয়ে আমরা ব্যস্ত। কিন্তু আল্লাহর কথা যে তুমি আল্লাহর দাসত্ব করা থেকে সন্তান, টাকা পয়সা তোমাকে ঘুরিয়ে না দেয়। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল
খাসিরুন। যদি তোমাদেরকে কেউ এই কাজ করে তাহলে তোমরা কি হবে? ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমি আপনাদের আহ্বান করব যে আপনারা স্বেচ্ছায় 10,000, 5,000, 20,000, 15,000 আপনারা কিছুদিন আগে আমির হামজাকে নিয়েছিলেন রেলগেটে, নিয়েছিলেন কি নিয়ে আসেননি? আমির হামজা কত টাকা নিয়ে গেছিল? ৭০,০০০। তো ৭০,০০০ কয়জন দিয়েছিল? একজন দিয়েছিল। ওই বান্দাটা কই? যে এক বক্তাকে ৭০,০০০ টাকা দিয়ে আপনার নিয়ে আসতে পারলো, ওই আল্লাহর বান্দা কই? ওখানে ৭০,০০০ দিয়েছে, এখানে তো কমসে কম ৫০,০০০ দিতে হবে। যদি ৫০,০০০ না দেয় তাহলে আপনি ৭০,০০০ দান করার পর আল্লাহর কাছে আসামি হয়ে যাবেন। কিয়ামতের ময়দানে ৩ শ্রেণীর লোককে ডাকা হবে, তার মধ্যে ১ শ্রেণীর লোককে দানবীর তাকে স্মরণ করে দেওয়া হবে। তোমাকে এত সম্পদ দান করা হয়েছিল, তোমাকে এত টাকা পয়সা দেওয়া হয়েছিল, ওই টাকা পয়সা তুমি কি করেছিলে? ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমির হামজাকে দিয়েছিলাম ৭০,০০০, মসজিদে দিয়েছিলাম ১ লাখ, এভাবে অসংখ্য দিনই নেকি আমাকে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না 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 না, তুমি দান করনি, তুমি লোক দেখার জন্য। কারণ ওই ব্যক্তি যে বলে দিল যে ৭০,০০০, ওই ব্যক্তি যদি না দিত তার নাম কি নিতেন? আপনার নাম নিল না কেন? আমার নাম নিল না কেন? এই উৎকার সূরা জুমার ৬৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ঈসা আলাইহিস সালাম ২ নাম্বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর সব মানুষ মরে যাবে, সবাই ধ্বংস হয়ে যাবে, আর কেউ বেঁচে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে ডেকে বলবে, ইয়া মালাকাল মাউত আখবিরনি মা ইয়াবকা, আমাকে খবর দে আর কে বেঁচে আছে। হযরতে মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম বলবে, আমরা মানব জাতিকে শেষ করেছি, জিন জাতি এখনো বেঁচে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাদের জান কবজ করে নাও, তাদের জান কবজ করে হোক। তাদের জানটা যখন কবজ করে দেওয়া হবে, আবার বলবে, ইয়া মালাকাল মাউত আখবিরনি মা ইয়াবকা, আমাকে খবর দাও কে বেঁচে আছে। হযরতে আজরাইল আলাইহিস সালাম বলবেন, আর ৪ জন ফেরেশতা বেঁচে আছে, সবাই মরে গেছে। আমি, হযরতে মিকাইল আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আর হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই ৩ জনের জান কবজ করে নাও। ৩ জনের জান কবজ করা হয়ে যাবে। হযরতে মালাকুল মাউতকে বলবেন, আখবিরনি মা ইয়াবকা, আমাকে বলো আর কে জীবিত আছে। তিনি ডানে তাকাবেন, বামে তাকাবেন, সামনে তাকাবেন, দেখবেন আর কেউ বেঁচে নাই। সে বললেন, ইয়া রাব্বুল আলামিন, আপনি এবং আমি ছাড়া আর কেউ এই দুনিয়ার মধ্যে বেঁচে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মুত ইয়া মালাকাল মাউত, তুই মরে যা। কেন না? আমি বলেছিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি কোরআন কারিমে মানুষদেরকে জানিয়ে দিয়েছিলাম যে কিয়ামতের সময় সব কিছু ধ্বংস হয়ে যাবে, যাদের জীবন আছে সবাই মরে যাবে। কথা ঠিক আছে না নাই? কারণ হযরতে আজরাইল আলাইহিস সালাম এই কথা শোনার পর পেরেশানি হয়ে যাবে যে কি বলে। হযরতে আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমি যদি আগে জানতাম তাহলে এই দায়িত্ব নিতাম না, আমি অন্য দায়িত্ব নিতাম, ইসরাফিলের দায়িত্ব আমি নিতাম, হযরতে ঈসা আলাইহিস সালামকে এই দায়িত্ব দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলেন, সব কিছু শেষ হয়ে যাবে একমাত্র আল্লাহ তাআলা বাদ দিয়ে। তাই হযরতে আজরাইল আলাইহিস সালামকে জান্নাত জাহান্নামের মিডলে আরাফ নামক জায়গাতে ওখানে গিয়ে বিকট শব্দ হয়েছে মরে যাবে। এইবার ৩ নাম্বার ফুৎকার বলা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে উঠাবেন। হযরত ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে বলবে, তুই ৩ নাম্বার ফুৎকার দে, তোর কাজ শেষ কর। কারণ ৩ ফুৎকারের জন্য তাকে তৈরি করা হয়েছে। কয় ফুৎকার? 2 ফুৎকার এবং 3 ফুৎকার। তো ৩ নাম্বার ফুৎকার তাকে দিতে বলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন, ওয়া নুফিকা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন।
ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত ঈসা আলাইহিস সালাম যখন 3 নাম্বার ফুৎকার দিয়ে দেওয়া হবে তখনই কবর থেকে মানুষগুলো তার রবের দিকে দৌড়াতে থাকবে, রবের দিকে। যারা বিমান দুর্ঘটনা মারা গিয়েছিল ওখান থেকে দৌড় দিবে, যারা পানিতে ডুবে মারা গিয়েছিল ওই জায়গা থেকে তারা হাসরের ময়দানের দিকে দৌড় দিবে। বিশ্বনবী বলেন ইহসারুন নাস ইয়াউমাল কিয়ামাতে হুফাতান উরাতান গুরলান। হযরত আয়েশা এই কথা শোনার পর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর-রিজালু ওয়ান-নিসাউ জামিয়ান ইয়ানজুর বা'যুহুম মিন বা'য। যে মহিলা এবং পুরুষ নগ্ন পায়ে উলঙ্গ হয়ে খাতনাবিহীন এই অবস্থায় তারা হাসরের ময়দানে দৌড় দিবে। একজন কি আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে না? তারা বলবে এ আয়েশা আমরা আসাদু মিন আইয়ানজুরা বা'যুহুম ইলা বা'য। কিয়ামতের ময়দানে এমন কঠিন অবস্থা হয়ে যাবে রে আয়েশা, তুমি বুঝতে পারবে না। সবাই বলবে হায় নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আমার কি হবে, হায় আমার কি হবে। নিজেকে নিয়ে সবাই ব্যতিব্যস্ত হয়ে যাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন সানুইয়ুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে মানুষ নিজেকে নিয়ে এতই ব্যতিব্যস্ত হয়ে যাবে যে আমার কি হবে, আমার কি হবে। ওই দিন কেউ কাউকে পরিচয় নেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইয়ুগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন পিতা ছেলেকে দেখে পালাবে, ছেলে পিতাকে দেখে পালাবে, স্ত্রী স্বামীকে দেখে পালাবে, স্বামী স্ত্রীকে দেখে পালাবে। এভাবে সবাই সবাইকে দেখে পালাপালি করবে। কেউ আত্মীয়র সম্পর্ক রাখার চেষ্টা করবে না। তারা মনে করবে যদি একটা নেকি আমার কাছে কেউ চেয়ে বসে, কিয়ামতের ময়দান আমি কঠিন মুসিবতে কঠিন বিপদে পড়ে যাব। আজকের আদালত বাংলাদেশে আপনারা দেখেছেন যে বিগত 16টা বছর কিভাবে তারা বিচার করেছে। আজকে জাতির কাছে ওপেন সিক্রেট হয়ে গেছে যে আমাদের বিজ্ঞ আলেমদেরকে যেভাবে তারা ফাঁসি দিল, আজকে জাতি গোটাই জানতে পারছে যে কত মিথ্যা বিচার তারা করেছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোকগুলো তো উঠবে, তার ভাই, তার স্ত্রী, তার সন্তান সবাই দেখবে যে দুনিয়াতে সে শয়তানি করেছে। আজকে যদি তাকে আমি একটু সহযোগিতা করি আমি তো জাহান্নামে যাব, একটা নেকি কে দিবে? এই জন্য সবাই সবাইকে নিয়ে সবাইকে ছেড়ে সে পালিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ রাব্বুল আলামিন এই ফাঁকে জমিনকে প্রশ্ন করবে 2 নম্বর ফুৎকার পর যে ইয়া আরজ আইনাল মুলুক, আইনা মুলুকুল আরজ, আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলবেন হে জমিন তোর বুকে ওই সমস্ত স্বৈরাচারগুলো কোথায়, তোর বুকে ওই সমস্ত দুরাচারগুলো কোথায়, তোর বুকে যে সমস্ত অভিযান করছে যারা ন্যায় মানুষদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে ওই সমস্ত বিচারকগুলো কোথায়, ওই সমস্ত ফেরাউন, নমরুদ, হারুন, ওই সমস্ত বেদনী যারা ছিল, যারা নিজেকে অনেক ক্ষমতাবান মনে করতো, আজকে তারা কোথায় গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহই প্রশ্ন করবেন জমিনকে তোর বুকে ওই সমস্ত রাজা, বাদশা, স্বৈরাচাররা কোথায়? আজকের রাজত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকের রাজত্ব একমাত্র মহাপ্রকৌশলী আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ। সেই দিনে আপনারা আমরা মুমিন হয়ে হাসরের ময়দানে যেতে চাই না কাফের অবস্থায় হাসরের ময়দানে যেতে চাই? হাসরের ময়দানে 7 শ্রেণীর লোককে আরশের ছায়ার নিচে স্থান দেওয়া হবে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই ব্যক্তি যে দান খয়রাত করে, ডান হাতে দান করলে বাম হাত জানে না। আপনারা যারা এখানে এসেছেন, আমি আপনাদের ওই
হাসরের কঠিন ময়দানের কথা আপনাদের একটু বলি যে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ওই সময় কাফেরদেরকে উঠাবেন যা আপনি চিন্তাই করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফায়াউমাইদিন লা ইসআলু আন জামবিহি ইনসু ওয়ালা জান, কিয়ামতের ময়দানে কোন ব্যক্তিকে সাক্ষী দিয়ে অপরাধী করা হবে না, তাকে অপরাধী হিসাবে গণ্য করা হবে তার চেহারা দিয়ে। আপনি যে অপরাধী, আপনি যে চোর, আপনি যে বাটপার, এটা চেহারাতে লেখা থাকবে। আল্লাহ পাক বলছেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি টাকা চুরি করেছেন, আপনি অন্যায় কাজ করেছেন, সমস্ত গুনার চিহ্নগুলো আপনার শরীরে ফুটে উঠবে। ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত গুনাহগারের মাথার চুল ধরে পা ধরে তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। ওই কঠিন ময়দানে আল্লাহ পাক বলছেন এই সূর্যটাকে আধা হাত অথবা 1 মাইল বা কিছু কাছে নিয়ে চলে আসবে। তুদনা শামস বলা হয়েছে, এমন কাছে নিয়ে চলে আসা হবে। এই সময়তে 7 শ্রেণীর লোককে আল্লাহ নিজ দায়িত্বে হেফাজত করবেন, নিজ ছায়া দিয়ে।